ইরান ও ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বাড়তে শুরু করেছে। এরই মাঝে নিজেদের তেলের মজুদ বাড়াচ্ছে চীন। বিশ্বের সবচেয়ে বড় তেল আমদানিকারক দেশটি বর্তমানে তার অভ্যন্তরীণ চাহিদার চেয়ে অনেক বেশি পরিমাণে তেল আমদানি ও উৎপাদন করছে। ফলে সামনের মাসগুলোতে তুলনামূলক কম পরিমাণে তেল আমদানি করলেও চলবে দেশটির। চীনের সরকারি পরিসংখ্যান অনুযায়ী মে মাসে দেশের তেল সংশোধনাগারগুলো দৈনিক গড়ে 1,39,02,000 ব্যারেল অপরিশোধিত তেল পরিশোধন করেছে, যা এপ্রিল মাসের তুলনায় কম এবং গত বছরের একই সময়ের থেকেও 1.8% কম। তবে মে মাসে চীনের অপরিশোধিত তেল ব্যবহারে দৈনিক গড়ে 14 লাখ ব্যারেল উদ্বৃত্ত দেখা গেছে, যা টানা 3 মাস ধরে দৈনিক 10 লাখ ব্যারেল প্রতি উদ্বৃত্ত থাকার একটি নজির। মে মাসে চীনে অপরিশোধিত তেলের দৈনিক আমদানির পরিমাণ ছিল 1,97,00,000 ব্যারেল, যা আগের মাসের তুলনায় কিছুটা কম। অন্যদিকে দেশীয় তেল উৎপাদন সামান্য বেড়ে 43,50,000 ব্যারেলে পৌঁছেছে। সব মিলিয়ে মে মাসে চীনের মোট তেল সরবরাহ ছিল 1,53,02,000 ব্যারেল, যার মধ্যে প্রায় 14 লাখ ব্যারেল উদ্বৃত্ত রয়েছে। এর ফলে দেশের অভ্যন্তরীণ চাহিদার তুলনায় বেশি তেল মজুত হচ্ছে। বিশ্লেষকরা মনে করছে তেলের এই উদ্বৃত্তের কারণে আগামী জুন ও জুলাই মাসে চীন তার আমদানি কমিয়ে আনতে পারে। এর প্রভাব হিসেবে বিশ্ববাজারে তেলের দামে কিছুটা চাপ পড়তে পারে এবং দাম কিছুটা নিম্নমুখী হতে পারে। মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও ইসরায়েলের ইরানে বিমান হামলার পর থেকে বিশ্ব তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। ব্রেন্ট ক্রুডের দাম 13 জুনের পর প্রায় 6% বেড়ে মঙ্গলবার 17 জুন এশীয় বাজারে ব্যারেল প্রতি $73.58 পৌঁছেছে। যদিও এখন পর্যন্ত ইরানের তেল উৎপাদন বা রপ্তানিতে সরাসরি কোনো প্রভাব পড়েনি, তবুও উত্তেজনার কারণে বাজারে অনিশ্চয়তা ব্যাপক। বিশ্বের অন্যতম প্রধান তেল আমদানিকারক দেশ হিসেবে চীনের আমদানি হ্রাসের সিদ্ধান্ত তেলের আন্তর্জাতিক বাজারে বড় ধরনের পরিবর্তন আনতে পারে, যা বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।